কার আছে এই সাহস? কে সেই দিন রাজা, কে সেই দিন প্রজা? সব মানুষগুলো সমান। চক্ষু সমূহ উল্টে যাবে, চমকে যাবে বিপদগ্রস্ত মানুষগুলো। ইয়া নফসি, ইয়া নফসি বলে শুধু আত্মচিৎকার দিবে। এ সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহর মনোনীত আম্বিয়া আলাইহিমুস সালাম, যাদের জীবনে কোনো গুনাহ নেই। নবীরা হইলেন নিষ্পাপ মাসুম। যেই নবীরা আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য, আমাদেরকে দাওয়াত দিয়ে জান্নাতে নেয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, স্বয়ং সেই আম্বিয়া আলাইহিমুস সালামরা পর্যন্ত। হযরতে আদম বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরতে ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরতে मूसा कलीमुल्लाह बोलबे या नफ्सी या नफ्सी, हजरत इब्राहिम खलीलुल्लाह बोलबे या नफ्सी या नफ्सी, हजरत यूनुस अलैहिस्सलाम बोलबे या नफ्सी या नफ्सी, हजरत यूशा इब्न नून बोलबे या नफ्सी या नफ्सी। अंबिया अलैहिमुस सालामरा पर्यন্ত আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। এই মহা বিপদ দেখে কারো পাশে দাঁড়ানোর কোনো সাহস নাই। আল্লাহ বলবে আইনাল মালিকুন, রাজা বাদশারা কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে অহংকার করে এক শ্রেণীর মানুষ আমরা চলতেছি, আছি না নাই? জোরে বলেন। আল্লাহ বলবেন আইনাল মুতাকাব্বিরুন, ও অহংকারীরা তোমরা কোথায়? ধনী ধন পায়া অহংকারী হইয়া যায়, পদওয়ালা পদ পায়া অহংকারী হইয়া যায়, ইলমওয়ালা ইলম পায়া অহংকারী হইয়া যায়। আল্লাহ বলেন আইনাল মুতাকাব্বিরুন, ধন কামায়া অহংকারী হইয়া সমাজের মানুষগুলোকে আর 2 পয়সারও দাম দেও নাই। সেই অহংকারী লোকটা আজ কই? ইলম শিখে আলেম হইয়া আর কাউরে কোনো মূল্যায়ন করো নাই। সেই অহংকারী আলেম আজ কোথায়? অহংকারী সেই মানুষগুলো কোথায় যারা যেভাবে অহংকার করেছ? ও অহংকারী নারীরা, তোমরা যারা রূপের অহংকার করতে, তোমরা আজ কোথায়? আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ ডাক দেওয়ার পর কোনো জবাব জমিন থেকে নাই। আল্লাহ বলবেন আইনাল জাব্বারুন, প্রভাবশালী যাদের প্রভাবের কারণে মানুষ বসবাস করতে পারে নাই, জুলুমে জুলুমে মানুষের জিন্দেগিটাকে সারখার করে দিছে, এমন জুলুমবাজ প্রভাবশালী জাব্বার এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে, এই পৃথিবীতে আছে না নাই? আল্লাহ তাদেরকে জাগ দিবেন আইনাল জাব্বারুন, সেই অহংকারী, সেই প্রভাবশালী মানুষের উপর প্রভাব বিস্তারকারী লোকগুলো কোথায়? কোথাও থেকে কোনো জবাব নাই। তো রব বলবেন নাই। বলো তো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? একদিন তো তোমার বলে চিল্লাইছিলে, তোমার রাজত্ব বলে চিল্লাইছিলে, তোমার জমিন বলে চিল্লাইছিলে। জমিনওয়ালা বলে এটা আমার জমিন, বাড়িওয়ালা বলে এটা আমার বাড়ি, রাষ্ট্রওয়ালা বলে এটা আমার রাষ্ট্র, চেয়ারম্যান বলে এই ইউনিয়ন আমার, এমপি বলে এই উপজেলা আমার, মন্ত্রী বলে এই দেশের অর্ধেক আমার, প্রধানমন্ত্রী বলে এই রাষ্ট্র আমার। এই যে তোমরা তোমার বলে চিল্লাইছিলে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোথাও থেকে কোনো জবাব নাই। আল্লাহ আবার বলে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব নাই। রব আবার বলে লিমানিল মুলকুল ইয়াউম, 3 বার বলার পর আল্লাহ নিজে জবাব দেয় লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, যিনি আজকে আর দয়ালু না, যিনি আজকে রাগান্বিত। তোমাদের সবার হিসাব আমার সামনে আজ দিতে হবে। এ ভাই, রব ওই দিনকার কথাই আমারে আপনারে বলতেছে। আল্লাহ বলে বান্দা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমাদের যাদের দিলে এই কথা আছে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। দুনিয়ার মানুষ আমারে কি বলল না তা আমার দেখার বিষয় না। অন্যায় করলাম গোপনে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, রব দেখছে কি দেখে নাই? জোরে বলে। আমি আপনি যাই করি না কেন, কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? জোরে বলেন। আমার আপনার প্রভাব আছে, অন্যের উপর জুলুম করলাম, কাউরে কোনো পরোয়া করলাম না, রবের দরবারে হিসাব দিতে হবে কি হবে না?
যত পাপ করি, যত অন্যায় করি, যত গুনাহ করি, রবের সামনে আমারে আপনারে দাঁড়াতে হবে। হামারা আইবে তু দানি, হামারা আইবে তু ফুসি। আমাদের দোষগুলো তুমি মাওলা জানো, কিন্তু আমাদের দোষগুলো মালিক দয়া কইরা এখন গোপন রাখতেছে। কিয়ামতের ময়দানে আমাদের সব দোষগুলো অফেন হইয়া যাবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। রব বলে শুনো, কিয়ামতের ময়দানে তোমার তো কেউ আপন নাই, তোমার দেহটা পর্যন্ত তোমার আপন না। দেহ পর্যন্ত কি না? আপন না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার জবানের উপরে আমি সিল মাইরা দিব, তোমার জবানে আমি মোহর মাইরা দিব, জবান আর কথা বলবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলা হবে তোমার হাতের সাথে। কার সাথে কথা হবে? জোরে বলেন। হাত কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহর কোরআন বলেন হাত বলে দিবে কোন দিন কি 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 করলে। দস্তে গুয়াদ মনচুনি দুজে দিদা আম, লব্বে গুয়াদ মনচুনি বসিদা আম, চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম, গোশে গুয়াদ ছিদা আম সামারুল কালাম। जिसको समझा था कि मेरा वे मगर मेरा नहीं, क्या बताऊं वे किसका है वे मगर मेरा नहीं। जिंदगानी फक्रे पानी कुछ नहीं जावेंगे साथ, शाहतें भी बड़ा नामी गया आखिर खाली हाथ। रब बोले बंदा सुनो, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, যেই ময়দানে তোমার সমস্ত অপরাধের সাক্ষী হবে তোমার দেহ। তোমার জবানটারে বন্ধ কইরা দিমু, তোমার হাত আমার সাথে কথা বলবে। তোমার জবান বন্ধ, তোমার হাত কথা বলবে। হাত তার অপরাধের কথাগুলো রবকে বলে দিবেন। তোমার জবান বন্ধ, তোমার পাও আমার সাথে কথা বলবে। পাও তার অপরাধের কথাগুলো বলে দিবে। এ কারণে আল্লাহর এক আশিক বলে হায় হায়, কার জন্য এত পাগল হইলাম, যে স্ত্রীর জন্য পাগল হইয়া নাফরমানি করি মা বাবার, সেই স্ত্রীও তো আমার আপন না। যেই সন্তানের জন্য, সন্তানকে ভালো রাখার জন্য হারাম উপার্জন করি, সেই সন্তানও আমার আপন না। যেই মা বাবাকে ভালো রাখার জন্য অন্যায় কাজ করি, তারাও আপন না। আরে আপনজন তো আপন না, হাত পাও গুলা পর্যন্ত আপন না। এটা তো রবের পক্ষে থেকে আমারে আপনারে চকিদার হিসাবে দেয়া হয়েছে। আল্লাহর আশিক বলেন দস্তে গুয়াদ মনচুনি দুজদিদা, হাত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার আপনার সব অপরাধের কথা বলে দিবে। হাত বলে দিবে কি কি অপরাধ করেছে। হাত দ্বারা কার উপর জুলুম করছেন, অন্যায়ভাবে রায় লেখছেন, অন্যায় টাকা লেনদেন করছেন, বেগানা নারীকে স্পর্শ করছেন, যত অপরাধে হাত দিয়ে হয়েছে, কিয়ামতের ময়দানে হাত আমার আপনার সকল কৃতকর্মের কথা জানিয়ে দিবেন মহান রবকে। দস্তে গুয়াদ মনচুনি দুজদিদা আম, লব্বে গুয়াদ মনচুনি বসিদা আম, চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম, গোশে গুয়াद चीदा अब समारुल कलाम। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताओ वो किसका है वो मगर मेरा नहीं। হাত কিয়ামতের ময়দানে অপরাধের কথা বলবে, চোখ বলবে মালিক যত হারাম নজর আছে এই আমাকে দিয়া দেখছে। জবান বলবে মাওলা যত হারাম কথা আছে আমার দিয়া উচ্চারণ করছে। কান বলবে ওগো রব গানে গানে আমারে ধ্বংস কইরা দিছে।
এই কান আমার আপনার বিরুদ্ধে বলবে। তো আল্লাহর আশিক বলেন, যারে আমার মনে করছি সেও তো আমার না। আল্লাহ বলেন, ওই দিনকার কথাই তোমারে বলতেছি বান্দা। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তুমি যদি ওই দিন আমার সামনে দাঁড়ানোর ভয় রাখো, আমার সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার থাকে, আরেকটা হইল নিজের মন মতে চলাকে যদি পরিহার করতে পারো, এই দুই গুণ অর্জন করতে পারলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তোমার ঠিকানা। কাজ কয়টা? এক হইল আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, আরেক হইল মন মতে চলা যাবে না। আমরা তো মন মতে চলি, মনে যা চায় তাই করি। শরীয়ত কি বলে, ইসলাম কি বলে, এটা আমাদের দেখার বিষয় না। বরং ইসলামের ওইটা আমরা গ্রহণ করি যেটা আমাদের মন মতে হয়, যেটা আমাদের মন মতে হয় না আমরা ওইটার বিরোধিতা করি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা হক না হক বুঝি কিভাবে জানেননি? হক না হক বুঝি যে হুজুরের কথা আমার মন মতে হয়েছে, কয় এই হুজুর হক্কানি হুজুর, আর যে হুজুরের কথা আমার মন মতে হয় নাই, কয় মেয়ে হক্কানি নয়। মানে মন মতে হওয়া হইল আমাদের শরীয়তের হক না হক বুঝার মানদণ্ড নির্ণয় করছি। আমরা মন মতে চলতেছি। আল্লাহ বলে, আমার যেই বান্দা আমার সামনে দাঁড়ানোর ভয় রাখে, আমার যেই বান্দা আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় রাখে, আমার সেই বান্দা মন মতে চলতে পারে না। মন চায় বেগানা নারীর দিকে তাকাইতে, কিন্তু যখন মনে পড়ে হায় হায় প্রতিটা নজরে যে এক একটা কবিরা গুনাহ হবে, আমি তো রবের সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে, তখন ওই লোক কি আর বেগানা নারীর দিকে তাকাইতে পারেনি? জোরে বলেন। যদি আপনার রবের ভয়টা দিলে থাকে, আপনি যখন ঘুষ নেন, দুনিয়ার কোনো মানুষ নাই, আপনার অফিসে আপনি ঘুষ গ্রহীতা আর ঘুষ দাতা দুইজন ছাড়া আর কেউ নাই, কিন্তু আপনারে তৃতীয় একজন দেখেন, তিনি হইলেন আমার রব, আপনার রব আল্লাহ। ঘুষ গ্রহীতা অফিসার যদি মনে মনে চিন্তা করে, এরে কিয়ামতের ময়দানে আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে, সেই অফিসার কি ঘুষ খাইতে পারে? জোরে বলেন। যে ব্যক্তি চোর চুরি করে রাত্রি আঁধারে, পৃথিবীর সব মানুষ ঘুমায়, এমন রাত্রি আঁধারে যখন চুরি করতে যায়, চোরের মনে যদি এই ভয় থাকে, আমি তো এই অপরাধের জন্য কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই লোকটাকে আর চুরি করতে পারে? বলেন। এভাবে হাজারো অপরাধ আমরা ছেড়ে দিতে পারি যখন আমার মনে এই কথা থাকবে, আমি সব কিছুর জন্য আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেয়া লাগবে, এ কথা সুনিশ্চিত, কিন্তু এটার ভয় আমাদের দিলে নাই। এই কারণে আল্লাহ বলেন, জান্নাতে যেতে চাও কিন্তু আমার সামনে দাঁড়িয়ে হিসাবের ভয় নাই, তুমি জান্নাতে যাবে কিভাবে? বান্দা যদি জান্নাতে যেতে চাও, আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় রাখো, নিজের মন মতে চলো না, মন যা চায় তাই করো না, আমি রব যা কই তা করো, আমার বিধান মোতাবেক জীবন চালাও। এ প্রিয় ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, মনে রাখেন, আমরা এই পৃথিবীতে মাত্র 60-70 বছরের হায়াত নিয়ে এসেছি। এই জমিনে আমরা আজ বিচরণ করতেছি। একটা সময় ছিল এই জমিনে আমার আপনার দাদা ছিল, আজ তারা নাই, মাটিতে মিশে গেছে। আর একটা সময় ছিল বাবা ছিল, আজ বাবা নাই, মাটিতে মিশে গেছে। এখন আমরা আছি, একটা সময় থাকবে 100 বছর পর আমরা আর এই জমিনে থাকবো না, মাটিতে চলে যাব, মরুদ্যানে হয়ে যাবে, কবরের সাথে মাটির সাথে মিশ্রিত হয়ে যাব, আমাদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যাবে না। এই 60-70 বছরের জিন্দেগি আমাদের আসল জিন্দেগি না। এই 60-70 বছরের জিন্দেগি যদি রবের মন মতে চলতে পারি, তো রব বলেন, বান্দা, আমার যেই বান্দা তার 60-70 বছরের জিন্দেগি আমার দিকে সফরদ করে দিল, আমার হুকুম মোতাবেক জীবন চালাইল, আমার বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত
করলো, আমার বান্দা যখন মরবে তো আমি তার জন্য এলান কইরা দিব, ওয়ালাকুম মা তাশতাহি ওয়ালাকুম মা তাশতাহি, তোমার জন্য থাকবে যা তুমি চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তুমি যা দাবি করবে তোমাকে তাই দেয়া হবে। কারণ তুমি আমার সেই বান্দা বান্দি যে তার ৬০-৭০ বছরের জীবন নিজের মন মতে না চালাইয়া রবের দিকে সফরদ কইরা দিছে। তখন আল্লাহ বলে, বান্দা মরার পর তুমি তোমার মন মতে চলতে পারবে। দুনিয়াতে নওজোয়ান যুবক ভাই যখন মদের গ্লাসে চুমুকটা দাও তখন মনেরে বুঝাও, ওরে মন, মদ খাইতে তো মন চায় কিন্তু রবের বিধান অনুযায়ী মদ খাওয়া নিষেধ, মদ খাবো না। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমার ভয়ে মদ ছাইড়া দিছে তার জান্নাতের জন্য আমি তার জন্য শরাবান তাহুরার ব্যবস্থা কইরা দিছি। আমার বান্দা জান্নাতে আসবে, আমি তার জন্য উন্মুক্ত কইরা দিলাম দামি শরাব। আমার যেই বান্দা দুনিয়াতে নারীকে দেখে সৌন্দর্যে পাগল হইয়া আল্লাহর ভয়ে সেটা পরিত্যাগ করলো, রব বলেন আমার বান্দা আমার হুকুম মানছে, যখন সে জান্নাতে আসবে আমি তার হুরে গিলমান দিয়া দিব। কেমন হুর দিব জানেন? আল্লাহর নবী বলে, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ায় নারী দেখা পাগল হইয়া যাইও না, আল্লাহ তোমাদেরকে জান্নাতে কেমন নারী দিবে, তাদের সৌন্দর্যের একটা আঙ্গুলের রূপ যদি পৃথিবীকে প্রদর্শিত করা হয়, চন্দ্রের আলোটা তার কাছে তারকা আর চন্দ্রের মতো হয়ে যাবে। তারকার আলো চন্দ্র যখন সূর্য উদিত হয় তখন তারকারাজিগুলা দেখা যায়নি, সূর্য উদিত হইলে তারকা দেখা যায় না। ও দুনিয়ার মানুষ, একজন জান্নাতি নারী, জান্নাতি হুর যদি তার এক আঙ্গুলের রূপ দুনিয়াকে প্রদর্শিত করা হয়, সূর্যের আলোটা তার কাছে তারকারাজির মতো নিভে যাবে। বুঝেন নাই? এমন দামি নারী দেয়া হবে, তারা তোমাকে আমাকে দেখা বড় আনন্দের সাথে স্বাগতম দিয়া ডাক দিবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। দুনিয়াতে যখন আমরা নারীকে পরিহার করলাম কেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহ বলেন, তোমার জান্নাতে এমন হুর দিমু দুনিয়ার নারীদের চাইতে 1000 কোটি গুণ উত্তম। শুধু সৌন্দর্যের দিক থেকে উত্তম নয়, আখলাকের দিক থেকে উত্তম। তারা কেমন হবে জানো? তোমাদেরকে স্বাগতম দিবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরজীবন তোমার সাথে থাকবো, কোনোদিন তোমারে ছাইড়া যাবো না। আমার আপনার স্ত্রী আমাদেরকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হাজার হাজার মহিলা পরকিয়া করে ভেগে চলে যায়, যায় কি যায় না? 2-4 সন্তান রেখে তো পরকিয়া করে চলে যায়। কোন নারীর পিছনে আমরা পড়ে গেলাম রে ভাই? যে নারী আমার জন্য সারা জীবনটা ত্যাগ করতে পারে না, চলে যায় আমারে আপনারে সাইরা। সতী নমুর রমণী যারা যারা দিনদার নেককার সমুজদার স্বামী ভক্তি যাদের আছে, তারাও তো একদিন আমারে আপনারে ছেড়ে চলে যাবে ওই কবরে। তারাও কিন্তু সারা জীবন আমার আপনার পাশে থাকবে না। এই কারণে জান্নাতের হুররা বলে, আমরা কিন্তু সারা জীবন থাকবো। আর জান্নাতের হুরেরা কয়, শোনো, দুনিয়া তোমার বউয়ের সাথে তোমার ঝগড়া হইতো কেন? কারণ তোমার টাকা কম। বউরা চায় স্বামীর টাকা বেশি হোক, জোরে বলেন ঠিক না বেঠিক? কোন বউ চায় না আমার স্বামীর টাকা কম হোক, কোন বউ এটা চায় না। যেই বউ হোক না কেন, সব বউ চায় আমার স্বামীর টাকা বেশি হোক। কোত্থেকে কামাইবা, কোত্থেকে উপার্জন করবা জানার দরকার নাই, দরকার হইল টাকার দরকার। এই কারণে স্বামীরা হারাম উপার্জন করতেছে, স্ত্রী কোনোদিন বাধা দেয় না। স্ত্রীর ভরণ পোষণের দরকার, সে শুধু তার ভোগ বিলাস নিয়েই ব্যস্ত আছে। এরকম স্ত্রী পাওয়া বড় দুষ্কর, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার আয়টা হালাল কি হারাম আমাকে জানাও। প্রথম রাত্রি স্ত্রী স্বামীকে এই কথা বলা জরুরি, ও প্রাণের স্বামী, সারা জীবন তোমার সংসার করব, রবের হুকুম মেনে তোমার ইতাআত করব, তোমার জিম্মাদারি আমার ভরণ পোষণের, তুমি আমাকে হালাল ভাবে
দুমুঠো ডালমুতের ব্যবস্থা করলেই হবে, দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা, দুটা কাপড়ের ব্যবস্থা করলেই হবে। হারাম পথে উপার্জন কইরা তুমিও জাহান্নামী হইও না, আমারেও জাহান্নামী কইরো না গো স্বামী। এই ধরনের স্ত্রী আমাদের দেশের ঘরে ঘরে আছে, জোরে বলেন ঠিক না বেঠি? নাই? আজকে আমরা করে বাদ দিব না, বাড়িতে গেলে কইব না যে বদনাম করিয়া আইছে হুজুরের কাছে যাই, কইব নি? কথা কন, বদনাম করতো না? বদনাম করছেন না আমার কাছে? এই যে জান্নাতের কথা বলা হইতেছে, এই জান্নাতে শুধু পুরুষরাই যাবে, জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের মহিলাদেরকে জান্নাতি বানানোর চিন্তা আমাদেরও নাই, তাদেরও নাই। সবার চিন্তা বউটা যেন একটু সুন্দরী হয়, দুনিয়ার মানুষ দেখলে যেন কয় ও অমুকে বড় সুন্দর একটা মেয়ে বিয়ে করছে, সুন্দরী এই বউটা আগুনের দিকে যাইতেছে, আমারও ফিকিরি নাই, আপনারও ফিকিরি নাই। এ বন্ধু আমার, পর্দার আড়ালের মা, ওই যে জান্নাতে যাইতে চান, রব বলেন আমার জান্নাতে যেতে হলে আমার ভয়টা দিলে নিয়ে চলো। কই আছে মহিলাদের ভয়? আমাদের মা বোনদের আল্লাহর ভয় বিন্দু পরিমাণ আছে বলে আমার মনে হয় না। তাদের জীবনটা কিভাবে কাটাইতেছে রে ভাই, সারাদিন শুধু অবসর সময় পাইয়া কাফেল জিন্দিগিতে নিজেদের জীবন কাটাইতে আছে, নামাজের কোনো খবর নাই। পর্দা তো এ দেশ থেকে পালাইয়াই গেছে, পর্দা কি আসেনি? জোরে কন হা। এমন একটা সময় আসবে আমার মনে হইতেছে ফরজা যে শরীয়তের একটা বিধান, এটাও মুসলমান জানবে না। পর্দা যে শরীয়তের কোনো একটা বিধান আছে, এটাও মুসলমান জানবে না। পরিস্থিতি এত করুণ, জন্মের পর দেখে বেপরদা, ছেলে জন্মের পর দেখে বেপরদা, মেয়ে জন্মের পর দেখে বেপরদা, সারা জীবন বেপরদায় চলতেছে, সেও জান্নাতে যেতে চায়। ওই হাজী সাহেব প্রতি বছর হজ করে, ওমরা করে, তিনিও জান্নাতে যেতে চায়, তিনিও চলে বেপরদায়, বউটাও চলে বেপরদায়। ওই গাজী সাহেবও চলে বেপরদায়, বউটাও চলে বেপরদায়, জান্নাতে যেতে চায়। ওই দানবীর লোকটা ব্যবসা করে, শিল্পপতি, হাজার কোটি টাকার মালিক, মসজিদ দেয়, মাদ্রাসা দেয়, গরিবকে দান করে জান্নাতের আশায়, নিজেও চলে বেপরদায়, স্ত্রী কন্যা চলে বেপরদায়, সেও জান্নাতে যেতে চায়। এই সমাজের প্রতিটা ঘরের মুসলমান জান্নাতে নিজেও যেতে চায়, স্ত্রীরেও নিতে চায়, মেয়েটারেও নিতে চায়, কিন্তু চলে বেপরদায়, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, বেপরদায় চলনেওয়ালা পুরুষ, বেপরদায় চলনেওয়ালা নারী, তোমরা শুনো, তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক। কি কইছে? যেই নবী এত দয়ার নবী, এত মায়ার নবী, কাফেরদেরকে পর্যন্ত লানত করে না, ওই নবী কয় বেপরদায় চলনেওয়ালা নারী পুরুষের উপর আল্লাহর লানত। মুহাদ্দিসিনে কারাম বলে বেপরদার জিন্দেগি লায়ানতের জিন্দেগি, বেপরদায় চলনেওয়ালার সংসারে শান্তি কবু আসবে না, সেখানে আল্লাহর রহমত নাই, বেপরদায় চলছে। এ ভাই, আমাদের বর্তমান সময়ের বিয়ে শাদিতে যেই পরিমাণ তালাক হয়, আমার আপনার মারা দাদিরা এই পরিমাণ তালাক হইছেনি? জোরে কন, জোরে কন, তালাক হইছেনি? বিয়ে দিছেন 3 মাস হয় নাই তালাক, অথচ 30 বছর 50 বছর 60-70 বছর জিন্দিগি যাপন কইরা গেছে, 14, 15, 18টা সন্তানের জননী হইছে, তালাক শব্দ কি জানেও না, কোনোদিন হয়ও নাই। এরকম তাদের কাবিন ছিল কত? মাত্র 500 টাকা, 1000, 2000 টাকা। এখন কাবিন ধরেন 10 লাখ 20 লাখ, এরপরও তালাক হয় কি হয় না? তালাক হবে না তো কি হবে? তালাক হবে না তো সেখানে যেখানে আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত তো আপনি প্রথম দিনেই গজব কইরা দিছেন। গায়ে হলুদ অনুষ্ঠানের নাম দিয়া নারীদেরকে অর্ধ উলঙ্গ আর বেহায়া কইরা ঘরে ঘরে মুসলমান ছাইড়া দিছেন, ঠিক না বেটি? যারা আপনারা ঠিক কইছেন আপনার মেয়ের বিয়েটাতেও গায়ে হলুদ অনুষ্ঠান হইছে, আপনারা যারা ঠিক কইয়া চিৎকার মাইরা লাভ মারছেন, আপনার মেয়ের বিয়েটাতেও ঢাক ঢোল বাজাইয়া খোদার নাফরমানি আইনে ঢুকায়া দিছেন, যার কারণে আর সেখানে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন, অশান্তি দেওয়ার মালিককে জোরে বলেন। রহমত দেওয়ার মালিক আল্লাহ, রহমত থেকে ঘরগুলারে বঞ্চিত করে দিছেন। বেগানা নারীদের সয়লাভ
আর মিশ্রণে আজকের সমাজ ধ্বংস হয়ে গেছে। দলে দলে নারীরা জাহান্নামের দিকে যাইতেছে। এ প্রিয় ভাই, আল্লাহর নবী মেরাজের রজনী থেকে ফিরে আইসা কয়, ও আমার সাহাবারা শুনো, আমি তো আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেছি। শুনো গো আমার সাহাবী, শুনো আমার উম্মত, জাহান্নামের মধ্যে আমি নারীদের সংখ্যা বেশি দেখতে পেলাম। কথাটা শোনার পর কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। নারীরা কেন জাহান্নামে বেশি যাবে? এই নারী তো আমার আপনার মা, এই নারী তো আমার আপনার বোন, এই নারী তো আমার আপনার স্ত্রী, এই নারী আমার আপনার কন্যা। যেই মায়ের জন্য এত মায়া, মারে সকাল সন্ধ্যা না দেখলে সন্তান পাগল পারা হয়ে যায়। যে স্ত্রীর জন্য এত মায়া, স্ত্রীর জন্য গোটা দুনিয়া ত্যাগ করতে রাজি আছে। যেই কন্যাটার জন্য দিলে জ্বলন, ওই মায়ার মেয়েটা জাহান্নামের দিকে যাইতেছে, আমাদের কারো কোনো হুঁশ নাই। আদরের বোনটারে বড় মায়া করে লালন পালন করলাম, জাহান্নামের দিকে ছুটছে, আমাদের মুসলমান পুরুষদের কোনো হুঁশ নাই। এ মা, মেয়ে, বোন, নিজের স্ত্রী কন্যাগুলো জাহান্নামের পথে হাঁটছে। আমরা তাদের শুধু জাগতিক ফিকির নিয়েই আসি, তাদেরকে একটু সুখে রাখার ফিকির নিয়েই আসি। 60-70 বছরের সুখ আসল সুখ না, 60-70 বছরের দুঃখ আসল দুঃখ না। এই দুনিয়ার সুখ দুঃখ নিয়েই দুনিয়া চলে যাবে। এ তো দুনিয়া দেখনে মে কিস কদর खुश रौंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत भूल गई। দুনিয়ার সুখী সুখ না রে ভাই, কবরে যখন যাইবেন, আজকে যদি আমি মরে যাই, এ দেহের বড় দামি জামাটা খুলে আমারে আপনারা 3 টুকরা সাদা কাপড়ে পেঁচাইয়া আমারেও কবরস্থানে রেখে দিবেন। সেখানে যাওয়ার পর উপরেও তাকাইলে মাটি, নিচেও মাটি, ডানে বামে মাটি ছাড়া আর কিছু নাই। দুনিয়াতে সুখ দেখাই পাগল হয়ে গেলাম, আখেরাতের কোনো ফিকির করলাম না। স্ত্রীকে সুখী রাখলেই আনন্দিত। আমরা গল্প করি জামাইটা বড় ভালো রে পড়ছে, আমার মেয়েটারে খুব সুখে রাখছে, খুব সফল শান্তি। না না না, দুনিয়ার সুখ শান্তি আসল নয় রে বাজান। আমাদের আসল হইল আমার মা, বোন, স্ত্রী, সন্তানগুলারে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কিভাবে জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাবেন? বেপরদায় তাদেরকে ছাইড়া দিছেন। স্কুল কলেজে মেয়েগুলারে দিয়া, ভার্সিটিতে দিয়া, হোস্টেলে হোস্টেলে মেয়ে রাইখা গপ মারতেছেন। দোকানে বইসা 5 মেয়ে ইস্টাবলিশ কইরা ফেলছে। এরকম লোক আছে না নাই? আমার 5 মেয়ে ইস্টাবলিশ হয়ে গেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে হোস্টেলে থাইকা। জেনার কারখানায় মেয়ে বড় হইছে, উনি বড় আনন্দ, উনি বড় খুশি, উনি বড় খুশি। ওনার এই খুশি খুশি নয়। কিয়ামতের ময়দানে যখন মেয়েটারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, রবের দরবারে মেয়ে ডাক দিয়া বলবেন, ওগো রব, জাহান্নামে কেন যাইতেছি? রব বলে, তোর আমল নামায় তো পর্দা বলতে কিছু নাই। এ সারা জীবন শুধু পুরুষের সাথে দেখা দিছিলি, তোর এই আমল নামা নিয়ে জান্নাতে কেমনে যাবি? জাহান্নামের দিকে যা। সে বলবে, আমার কিছু কথা আছে শুনেন। রব্বানা আতি'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমি তো আমার বাবার অধীনে ছিলাম, আমি ভাইয়ের অধীনে ছিলাম, স্বামীর অধীনে ছিলাম, ছেলের অধীনে ছিলাম। তারা আমারে পর্দা মোতাবেক চলতে বাধ্য করলো না কেন? পর্দার মোতাবেক চলার জন্য নির্দেশ দিল না কেন? পর্দার পরিবেশ কায়েম করলো না কেন? রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। ওগো মাওলা, বেপরদায় চলার কারণে যদি জাহান্নামী হই, কত বছর জাহান্নামে জ্বলবো? 1 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বললে আমার ভাইকে, আমার বাবাকে, স্বামীকে আর সন্তানকে, এই 4 পুরুষকে 2 কোটি বছর জাহান্নামের আগুনে দিতে হবে। খুশি না? মেয়েরে ইস্টাবলিশ করাইয়া খুশি না? তা আপনি 2 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার জন্য তৈরি হন। দেহটারে একটু লোশন লাগাইয়া, সুন্দর সুন্দর দামি তেল লাগাইয়া এটাকে প্রস্তুত করান জ্বালানোর জন্য। কিসের জন্য? জ্বালানোর জন্য। মোমের মতো গলে যাইবেন জাহান্নামের কাছে যখন যাইবেন। তাহলে মেয়েদেরকে, মহিলাদেরকে জান্নাতে নেয়ার জিম্মাদারিও আমাদের, তার আখেরাতের ফিকির করার দায়িত্ব আমাদের। আমার বউ আমার অধীনে থাকবে, পর্দা করবে না, কেমনে হয় এটা? আপনি পুরুষ কিসের? আপনি তো বেড়াল। আপনার বউ বেপরদা চলবে কেমনে? আপনার অধীনে থাকে, তারা সকাল থেকে রাত্র পর্যন্ত উপার্জন করে খানা খাওয়ান। আপনি তো চান না সে পর্দায় চলুক, কিন্তু হুজুর ওয়াজটা করেন পর্দা। আর আমি ওয়াজ করে কি মহিলারে পর্দায় আনতে পারবো? আমি কি আপনাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে বসবাস করুন?
কথা বুঝেন না আপনারা? পর্দার ওয়াজ তো কোরআনে করে দিছে। কোরআনের পর্দার ওয়াজ, আপনার ঘরে কোরআন আছে, পর্দা নাই কেন? আপনার ছেলে হাফেজ হইতেছে, আপনার পর্দা নাই? আপনার মেয়ে আলেম হইতেছে, আপনার পর্দা নাই? আপনার বাতিজা হাফেজ হইতেছে, আপনার পর্দা নাই? কোরআন আপনার ঘরে, কোরআন আপনার সিনায়, কোরআন আপনার এলাকায়, কোরআন আপনার দুয়ারে, জুমার বয়ান আপনার দুয়ারে, আপনার পর্দা নাই। আপনাকে পর্দায় উঠাবে কে? যে নিজেকে আগুন থেকে বাঁচাতে চায় না, পৃথিবীর কে তাকে বাঁচাবে? এ ভাই, এ কারণে হাতে পায়ে ধরে বলি, যদি জান্নাতি হতে চান প্রিয় ভাই, আল্লাহর ভয়টা নিয়ে চলেন। দুনিয়ার মানুষ কি বললো না তা আমার দেখার বিষয় না। এরে আমি যদি এখন মরে যাই, আমার রবের কাছে আমাকে হিসাব দিতে হবে। তাই আমার জিন্দেগি আমার কাছে, আমার সম্মান আমার কাছে, আমার ইজ্জত আমার কাছে। আমাকে দুনিয়ার মানুষ যদি অসামাজিক বলে, বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করি নাই, কয় এ তো অসামাজিক। বিয়েতে গেট দেয় নাই, কয় এটা কোনো বিয়ে হইল নি। আলোকসজ্জাটা করে নাই, কয় সারা জীবনে বিয়ে একটাই না। কন নি আপনারা? আপনারা এখন পরিবর্তন হন, পরিবর্তন হন। হাতে পায়ে ধরি বলি, আপনার জান্নাতের জন্য আপনি পরিবর্তন হন। আপনার জান্নাতের জন্য কেয়ার করিব। কিলা কোন দিন তুই এরকম আবার হুজুর হয়ে গেলি? হ্যাঁ, এই তিরস্কার কাকে করতেছে? আল্লাহর ফরজ বিধান নিয়া। ফরজ বিধান না মানলে ফাসেক, ফরজ বিধান তিরস্কার, উপহাস কিংবা অস্বীকার করলে কাফের। ভাবেন কি? আপনারা মনে করতেছেন আপনারা বড় ইমানদার না? আপনাদের ইমানের হালত বিশ্বাস করেন ভাই, যদি আমল নামাটা দেখানো হইতো, দেখতেন কি অবস্থা, দেখতেন কি অবস্থা। মনে করছেন আজান দিছে আর আমি তো সবাই আগে মসজিদে যাই, আমি ইমাম সাহেবের সবসময় ডাইনে বসি, বামে বসি, আমার ইমান বড় টাটকা। ইসলাম নিয়ে এত উপহাস আপনাদের ভিতর আছে জানেন? আপনার ইমান বহু আগে পালাইয়া আবু জেহেলের কবরস্থানে চলে গেছে। খবরদার, আমল করতে না পারলে অনুশোচনা, দিলে অনুশোচনা, ভয় ভয়, আল্লাহ আল্লাহ গো আমল করতে পারি না, এখন মালাকুল মউত এসে গেলে কি করুম আল্লাহ। ভয় রাখবেন, তিরস্কার করবেন না, পর্দাওয়ালা হন, বউটারে পর্দা মোতাবেক চালেন। আপনারা যারা পুরুষ, মা মেয়ে বোন খালা ফুফু বাতিজি বাগিনী দুধমা দুধ বোন শাশুড়ি দাদি নানি সৎ মেয়ে আপন পুত্রের স্ত্রী 14 জন কোরআনে বলছে, এদের ফুরু এদের প্রশাখা দেখা দিতে পারবেন, এর বাইরে কারোর সাথে দেখা দিতে পারতেন না। যত ত বইন আছে, ত খাল ত ভুবা ত মাম ত শাস্ত আছে না, দেখা দিবেন, হারাম কবিরা গুনাহ হয়েছে। একজন পুরুষ তার শ্বশুর বাড়ির শাশুড়ি দাদি শাশুড়ি নানি শাশুড়ি ছাড়া কারোর সাথে দেখা দিতে পারত না। শালি জ্যাঠের সাথে দেখা না দিলে এটা হুর বাড়ি হইল না? বুঝেন না কথা? আপনাকে খেয়াল আর কি এটা। আমার একদিন ওয়াজের ভিতরে একজন দাঁড়ায়, হুজুর তো যে ওয়াজ করছেন হোরবাইতে যাবো কিনতাম, আপনি কি হোরবাই কার কাছে জানের খেয়াল করতেছেন? হোরবাড়ি তো বানাইছেন স্ত্রী দিয়ে, স্ত্রীর কাছে যাইবেন, আমরা এত মনে কষ্ট খা। ওনার খেয়াল হলো ওর বাড়ির যাবো, যদি হালির লগে একটু গপ না করতে পারি, জ্যাঠের লগে একটু দুইয়ের কথা না কইতে পারি, জোয়ান জোয়ান শাশি হরি ফুফু শাশুড়িকে লগে একটু গপ গাল গুজব না করি, এ হোর বাড়ি আন্যা নন। বুঝেন না কথা? জাহান্নামের লাই তৈরি হন। আমরা চাই না, খোদার কসম চাই না। আমাদের দিলে দরদে নবুয়ত আছে, আমাদের দিলে দরদে উম্মত আছে। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, এই পৃথিবীর 200 কোটি মুসলমান জান্নাতে যাক, জান্নাতে যাক, জান্নাতে যাক, এটা আমরা চাই, দোয়া করি, কাঁদি। কিন্তু আপনাদের আমল আপনাদেরকে জাহান্নামে নিতেছে, জাহান্নামে নিতেছে, জাহান্নামে নিতেছে। আপনি আপনাকে না বাঁচাইলে পৃথিবীর কেউ, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো দোয়া পীর গাউস কুতুব কেউ আপনারা বাঁচাইতে পারবে না। সবাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো? আল্লাহকে দুইটা হাত দেখাই, আল্লাহকে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দারা আমি সহ হাত উঠেছি, আমরা নাফরমান গোলাম, আল্লাহ শয়তানের দোকায় গুনাহ করছি, আজ থেকে আর গুনাহ করব না। সবাই বলি আমিন। আল্লাহ আজ থেকে আর বউরে বেপরদায় সালামু না, সবাই বলি আমিন। আল্লাহ আজ থেকে আজ মেয়েটারে বেপরদায় সালামু না, বলি আমিন। আল্লাহ যাবতীয় গুনাহ খাতা ছেড়ে দেব, আপনি আমাদেরকে মাফ করে জান্নাত নসিব করেন, বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।